আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আলু আর টমেটো পেস্ট করে চাউমিন রান্না করলে যে এত দারুণ খেতে হয় তা আমার আগে জানা ছিল না। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. আমি দুটো বড় সাইজের আলু নিয়ে এরম ছোট ছোট করে কেটে মিক্সিতে দিয়ে একেবারে স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। কড়াইতে আমি 50 গ্রামের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভালো করে গরম করে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি হালকা লাল করে ভেজে নেব। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে আমি ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচ লঙ্কা গুঁড়ো, অল্প করে পানি দিচ্ছি মশলাটা জ্বলে না যাওয়ার জন্য। 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে আমি মশলাটা নেড়ে দেব। দুটো টমেটো আমি পেস্ট করে দিয়ে দিলাম। দিয়ে আমি মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। পেস্ট করা আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আমি কষিয়ে নেব। অল্প করে পানি দিয়ে আমি আলুর পেস্ট কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এইভাবে ঠিক হয়ে গেলে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে নেড়ে দিচ্ছি। এরপর আমি পানি দিয়ে দেব। দিয়ে নেড়ে দিয়ে আলুর পেস্টটা সেদ্ধ করে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আলুর পেস্ট আমি 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি কম আঁচে। এরপর আমি এর মধ্যে 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে ম্যাগি মশলা দিলে খুবই দারুণ হয় খেতে। তোমরা অবশ্যই দিও। তোমাদের কাছে ম্যাগি মশলা না থাকলে 2 চামচ মিট মশলা দিবে। ভালো করে নেড়ে দিয়ে সেদ্ধ করে রাখা চাউমিন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এরপর ভালো করে আমি রান্না করে নেব কম আঁচে 10 মিনিট। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। ভালো করে আমি নেড়ে চেড়ে কম আঁচে আমি 10 মিনিট রান্না করে নেব। এই রকম স্টিকি চাউমিন তোমরা একবার করে দেখো। টমেটো ও আলুর পেস্ট দিয়ে এই চাউমিন খুবই দারুণ হয় খেতে। তোমরা যদি তোমাদের বাচ্চাদের জন্য বানাও তাহলে ঝালের পরিমাণটা কম করে দিও। আমি ভালো করে নেড়ে চেড়ে আমি চাউমিনটা রান্না করে নিচ্ছি। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো সকালের জলখাবারে বা সন্ধ্যার স্ন্যাক্সে। আমার রেসিপিটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।